আমি যে তরকারিটা আজকে রান্না করব সেটা মূলত সবাই মাছ দিয়ে খায়, আর আমি কী দিয়ে রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি পটল আর আলু দিয়ে পেঁয়াজি রান্না করব, মানে যেটা বলে খেসারির ডাউল দিয়ে বড়া তৈরি করে রান্না করে, মূলত সেটাকে আজকে রান্না করব। আমার ছেলে পটল খেতে চাচ্ছিল রান্না করা, তো মাছ দিয়ে পটল রান্না করে বেশি টেস্ট হয়, কিন্তু আসলে বাসায় মাছ নাই, তো মনে করলাম যে শুধু পটল ভালো লাগবে না, তাই একটু পেঁয়াজি দিয়ে রান্না করব। তার জন্য সেটা প্রস্তুত করে নিলাম। তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমি ডালগুলো যেহেতু অনেক আগে থেকে ভিজানো হয়েছিল না খুব তাড়াতাড়ি, আর আমার খালার বাসায় গেছিলাম, সেখানে খালা কিছু মসুরির ডাউল দিয়েছিল, ওই ডাউলটাই আজকে ভিজিয়ে দিয়েছি, সেটারই আজকে পেঁয়াজি বা ঝাল বড়া যেটাই বলেন না কেন সেটাই আজকে বানাবো। আর যেটা ফার্স্টে বললাম যে ছেলের জন্য বানাচ্ছি কারণ আজকে বড় ছেলেকেও অনেক দূরের এক মাদ্রাসায় দিয়ে আসবো, যেহেতু বড় ছেলে বাসার কাছের এক মাদ্রাসাতে পড়তো, তো সেখানে থেকে পড়াতে একটু গাফলতি বা অমনোযোগী বেশি হয়ে যাচ্ছিল, তো মনে করেছিলাম ওকে বাসার কাছে রেখেই পড়াবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো ওকে অনেক দূরের মাদ্রাসাতে আজকে রাখতে যাব। আমার ভাগিনা মানে ননদের ছেলে সেই মাদ্রাসা ঠিক করে দিয়েছে, তো ওখানেই রাখতে যাব। তো ওখানে আজকে ওকে রাখতে যাব, তাই ও বলতেছিল যে পটলের তরকারিটা ভালো লাগে, তাই ওর জন্য একটু রান্না করছিলাম। আর এই জ্বালানা দিয়ে এত সুন্দর বাতাস আসছিল, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আর এই মশলাটা, এটা মশলা না, এটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে। তো শুধু খালি পেঁয়াজটা আগে একটু ভেজে নিলাম, তারপরে সব মশলা অ্যাড করব, দিয়ে সেটা রান্না করব। আলামিনের আব্বু পেঁয়াজির তরকারি খুব পছন্দ করে, তো পটল দিয়ে কোনো সময়তেই রান্না করিনি, এই ফার্স্ট টাইম আমি রান্না করছি। জানি না খেতে কেমন টেস্ট হবে, আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে আমার মশলাটা, এই যে সব মশলা এখানে অ্যাড করে দিয়েছি, এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে পটলটা একটু ভেজে নিব, সেই পটলটা ভেজে দিলে খেতে ভালো লাগে। পটলের একটা যে স্মেল বা গন্ধ আছে সেটা চলে যায় পটলটা ভাজলে। আমার শাশুড়িকে প্রায় দেখি পটল ভেজে মাছ দিয়ে রান্না করতে, খেতে নাকি ভালো লাগে, যদিও বা আমি খাই না। আমি ওদের জন্য রান্না করছি, আমাকে পটল ভাজা ছাড়া কোনো কিছু খেতে ভালো লাগে না। তো এটা আলামিনের আব্বুর জন্য এটা রান্না করা হচ্ছে। আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। যে মাদ্রাসাটায় দিচ্ছে ওই মাদ্রাসাটা অনেক নিয়মকানুন বা অনেক একটু করা আছে, এর জন্যই দিচ্ছি বাচ্চাকে আসলে যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেই কারণে প্রত্যেকটা বাবা মায়ের আশাই তো থাকে যে আমার ছেলে খুব সুন্দরভাবে মানুষ হবে। তো দেখেন, এই তো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।